ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে কাঁচা টমেটোর ঝাল। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছায়। তাহলে চলুন কাঁচা টমেটোর ঝাল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে বাঁধাকপি ভাজার রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলতে, ভিডিওটা প্রথম থেকে শেষ থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা আমি বাঁধাকপি কেটে নিয়েছি, এবার ভালো করে একটু ধুয়ে নেবো। এর মধ্যে জল দিয়ে দিয়েছি, একটুখানি ভালো করে ধুয়ে নেবো। আগে গ্যাসটা ছেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে, কড়ায় তেল দিয়ে দেবো। তেলের উপর শুকনো লঙ্কা দিয়ে দেবো 3টে। তেলের উপর বাঁধাকপিটা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে, আমি জল দেবো না, এটা ঢাকা দিয়ে দেবো। ভাপে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, জলটা কমে গেলে তারপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। জলটা অনেকটা কমে গেছে, এবার ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এবার ভালো করে ভেজে নেব। বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখুন আমার বাঁধাকপি ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে দেখুন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর শীতকালে বাঁধাকপি ভাজা একবার বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।